এরকমভাবে আপনারা তারটা জড়বেন। আমি যেভাবে জড়া আপনাদেরকে দেখালাম সেম এরকমভাবে জড়বেন, তাহলেই চার্জার বাঁধা খুব সহজে আপনারা ব্যান্ডিং করতে পারবেন। আর এই যে সেকেন্ডারি যে টোটাল যে পাকটা দিলাম, এটা হচ্ছে যে কি টোটালে আপনার 86 পাক আছে। 85 থেকে 86 পাক আপনার দিতে পারেন, তাতে সমস্যা নেই। আর প্রাইমারিতে 385 পাক দিয়েছি। আর এই যে সেকেন্ডারি যে তারটা বন্ধুরা, এটা 14 নম্বর অ্যালুমিনিয়াম তার। আর প্রাইমারিতে যে তারটা দেওয়া আছে সেটা 18 নম্বর অ্যালুমিনিয়াম। তো চার্জার আপনারা অ্যালুমিনিয়াম দিয়ে বাঁধলে খরচটা একটু কম হবে এবং চার্জিংটাও খুব ভালো হবে, তাতে নিঃসন্দেহ নেই। তো বন্ধুরা, খুব সহজভাবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আপনাদের কাছে আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখুন টুকটুকি চার্জার কিভাবে ব্যান্ডিং করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। খুব অল্প খরচে টুকটুকি চার্জার কিভাবে ব্যান্ডিং করবেন এবং কিভাবে সুন্দরভাবে ব্যান্ডিং করতে হয় সেটা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো দিয়ে আমি এই চার্জারটাকে ব্যান্ডিং করব। কাপড় লাগিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনার কটন টেপ, এটা সুতির টেপ, এই টেপটাকে এর উপর দিয়ে জড়ে নেবেন, তাহলে একদম সুন্দর ফিনিশিং হয়ে যাবে এবং চার্জারটাও মজবুত হয়ে যাবে, কোনো জায়গার লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। কিভাবে ব্যান্ডিং করবেন সেটাই আমি আপনাদেরকে ফুল এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই যে দেখুন বন্ধুরা, এই যে কটন টেপটা এইভাবে আপনার টাইট করে লাইন বাই লাইন করে জড়তে হবে। আর এই যে তলে যে কাপড়টা জড়েছি সেই কাপড়টাও আপনার একদম এই টেপে ঢেকে যাবে, দিয়ে একদম সুন্দর ফিনিশিং হয়ে যাবে। তাহলে আপনার বন্ধুরা দেখুন, এইভাবে যদি কটন টেপটা যদি জড়েন তাহলে খুব ফিনিশিংটা ভালো আসবে। সেই জন্য এই তলে আপনার যে কোনো কাপড়, সুতির কাপড় দিয়ে দেবেন। কাপড় দেওয়ার পর এভাবে কটন টেপটা এভাবে জড়ে দিলে আপনার ফিনিশিংটাও ভালো আসবে এবং পরবর্তীতে যে প্রাইমারি যে তারটা জড়বেন সেই তারটাও আপনার জড়ার সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, এই যে এর যে তলে যে আপনার সুতির যে কাপড় আছে সেটা বোঝাই যাচ্ছে না, এভাবে আপনার কটন টেপটা দিয়ে সব ঢেকে যাচ্ছে। তো এবং এভাবে যদি সুতির কাপড় দেন তাহলে লিক হওয়ার সম্ভাবনাও থাকে না, বা যে প্রাইমারি তারটা লিক হয়ে যে বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই সম্ভাবনাটাও থাকে না। তো ফ্রেন্ডস দেখুন, এটাতে আমি কটন টেপ জোড়া কমপ্লিট হলো। এবার বন্ধুরা, আমি এটাতে তার জড়বো, প্রাইমারি তার এই যে আমি এরকম একটা লম্বা পাতার মধ্যে তারটাকে এভাবে তুলে নিয়েছি। এভাবে তুলে নিলে তারটাকে জড়া, এবার রাউন্ড করে জড়া খুব সুবিধা হবে, সেই জন্য এরকম লম্বা পাতাতে তারটা তুলেছি। তো বন্ধুরা, এই যে এই চার্জারটা অ্যালুমিনিয়াম তার দিয়ে ব্যান্ডিং করা হবে। তো এই যে তারটা আছে, এই তারটা অ্যালুমিনিয়াম তার, এটা 18 নম্বর অ্যালুমিনিয়াম তার দিয়ে চার্জারটা ব্যান্ডিং করব। তো বন্ধুরা, এই যে দেখুন, প্রথমে এই দিক থেকে এভাবে শুরু করবেন, যে এখানে একটা গিট দিয়ে দিতে হবে। এখানে গিট দিয়ে দিলেন, গিট দেওয়ার পর এভাবে রাউন্ড করে জড়তে হবে, পরপর লাইন করে তারটাকে জড়বেন। দেখুন বন্ধুরা, আমি যেভাবে জড়ছি এইরকমভাবে পরপর লাইন করে ফুল রাউন্ড জড়তে হবে। ফুল এক রাউন্ডের মধ্যে টোটাল পাকটাকে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনারা তাহলে এ টু জেড সম্পূর্ণটা বুঝতে পারবেন যে কিভাবে 48 ভোল্টের টোটো চার্জার কীভাবে ব্যান্ডিং করতে হয়। সম্পূর্ণটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেব, যাতে আপনারা নিজে ব্যান্ডিং করতে পারেন। খুব সহজ সারানো নিজে ব্যান্ডিং করা।
আপনারা নিজেরা একটু চেষ্টা করলেই জুড়তে পারবেন। আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজে চেষ্টা করবেন। প্রথম একটু অসুবিধা হবে, পরে আপনাদের ঠিক হয়ে যাবে। একদম ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, A to Z ফুল ডেটা আমি আপনাদেরকে দেখাবো। একদম প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং দেখতেও পারবেন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, শেয়ার করবেন, যাতে আমরা আপনাদের কাছে আরও পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারি। আর আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা এই যে প্রাইমারি তার জড়ার শেষে প্রথম লিড আপনার কত পাকে বের করতে হবে সম্পূর্ণটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। প্রথম লিড এবং দ্বিতীয় রেগুলেটর যে লিডগুলো বের করতে হয়, কানেকশন লিড, সেগুলো A to Z আপনারা সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এই যে আমি তারটা জোড়ে কমপ্লিট করলাম। এখান থেকে শুরু করেছিলাম তার জোড়তে, এখান থেকে জোড়ে এই অবধি এসে এখানে 300 পাক দিলাম। 300 পাকে বন্ধুরা একটা লিড বের করতে হবে, কানেকশন লিড। এরকম লিড আপনাদেরকে 6টা বের করতে হবে, ওই যে রোটার কানেকশন করার জন্য, রোটারের জন্য, যাতে হাই লো কম ভোল্টেজে যাতে চার্জারটা যাতে কাজ করানো হয়, সেই জন্য 6টা কানেকশন লিড বের করতে হবে। তো বন্ধুরা, এই যে এখান থেকে জোড়ে এই অবধি 300 পাক দিয়েছি। তো 300 পাকে বন্ধুরা এই লিডটা আমি বের করছি। এইরকমভাবে আপনার 6টা লিড বের করতে হবে। তো এটা 300 পাকে দিলাম। এরপরে 10 পাক জুড়বেন, 10 পাকে আর একটা লিড এরকম বের করতে হবে। তারপরে 15 পাকে আর একটা বের করতে হবে। তো তারপরে যে কত পাকে বের করতে হবে সম্পূর্ণটা আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো খুব সহজেই এইভাবে তারটা আপনার জড়া যাবে। তো বন্ধুরা দেখুন, এটা 300 পাকে এই লিডটা বের করলাম। তারপরে এখানে 10 পাক দিয়ে আরেকটা লিড বের করতে হবে। তা আমি 10 পাক জড়া কমপ্লিট হলো। এবার আরেকটা লিড এরকম বের করে নিচ্ছি সমান করে। বন্ধুরা, এই লিডটা 10 পাকে বের করলাম, দুটো লিড হলো। আরও এরকম 4টে লিড এরকম বের করতে হবে। আর বন্ধুরা দেখুন, এই যে আমি তারটা জড়েছি একদম পরপর লাইন বাই লাইন করে, এরকমভাবেই আপনারা সাইজ করে জড়ার চেষ্টা করবেন, তাহলে চার্জারটা ভালো লাস্টিং হবে। এবার এরপরে যে লিডটা বের করবেন সেটা 15 পাকে বের করতে হবে। তো বন্ধুরা, এই যে 15 পাকে আর একটা লিড বের করছি। এটা 300 পাকে লিড বের করলাম, তারপর একটা 10 পাকে এই লিডটা বের করলাম, আর এটা হচ্ছে 15 পাকে বের করলাম। তো এরপরের যে লিডটা বের করতে হবে বন্ধুরা, এটা 20 পাকে বের করতে হবে। তো
এরপর একটা 20 পাক দিয়ে পরের লিডটা বের করব। এইরকমভাবে আপনাদেরকে টোটালে 6টা লিড বের করতে হবে। তো এর যে পরের যে 3টা হবে, 3টা লিড বের করব, সেই 3টা লিড 20 পাক করে এইরকমভাবেই জোরে বের করতে হবে। এখানে 20 পাক হয়ে গেল। 20 পাক হওয়ার পর এরকমভাবে পাকিয়ে এরকম লিড বের করে নেবেন। তারপরে আবার 20 পাক দিয়ে আবার এরকমভাবে 3টা লিড বের করে নেবেন। দিয়ে টোটালে এখানে পাকটা যে পাকটা হবে বন্ধুরা, টোটালে পাক হবে 385 পাক দিতে হবে। টোটাল যে প্রাইমারি পাকটা দেবেন সেটা 385 পাক। 385 পাক দিলেই প্রাইমারি পাক জড়ানো কমপ্লিট হবে। তারপরে আপনাদেরকে সেকেন্ডারি কয়েলের পাক কত দিতে হবে, কত নম্বর তার দেবেন, আমি অল টোটাল A to Z বলে দেবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এই যে প্রাইমারি যে তারটা, এই তারটা হচ্ছে যে 18 নম্বর তার, এটা অ্যালুমিনিয়াম 18 নম্বর তার দিয়ে এই চার্জারটা ব্যান্ডিং করা হচ্ছে। আপনারা প্রাইমারি 18 নম্বর তার দিয়ে ব্যান্ডিং করবেন, তাহলে চার্জারের অ্যাম্পিয়ারটা ঠিকঠাক থাকবে এবং গাড়ির চার্জ ঠিকঠাক হবে। তো ফ্রেন্ডস, প্রাইমারি কয়েল জড়া কমপ্লিট হলো। এটা টোটালে 385 পাক দিলাম। আর এই যে লিডগুলো বের করে এভাবে স্লিপিং টিউব দিয়ে দেবেন। এবার দেওয়ার পর সেকেন্ডারি কয়েল জড়তে হবে। সেকেন্ডারি কয়েল জড়তে গেলে আপনাদেরকে এর উপরে আবার পেপার জড়তে হবে। পেপার জড়ার পর সেকেন্ডারি কয়েল জড়তে হবে। তো বন্ধুরা এই যে আমি নিয়েছি এটা 5 নম্বর ফিল্ম পেপার, এর উপরে এই 5 নম্বর ফিল্ম পেপারটা জড়বো। ফিল্ম পেপারটা জড়ার পর সেকেন্ডারি তারটা জড়বো। তো এই যে ফিল্ম পেপারটা কীভাবে জড়তে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে এখান থেকে এভাবে শুরু করবেন, দিয়ে শ্যালো টিপ দিয়ে আটকে দেবেন, তাহলে একটু এটা শক্ত হবে। বন্ধুরা এই যে এভাবে দিয়ে ফিল্মের উপরে ডবল করে পেপারটাকে এভাবে টেনে টেনে জড়বেন, তাহলে এভাবে টান করে জড়তে হবে। এই ফিল্ম পেপার জড়ার পর সেকেন্ডারি তার জড়তে হবে। তো কীভাবে সেকেন্ডারি তার জড়বেন সেটাও আমি দেখাবো, কত নম্বর তার দিয়ে কত পাক দিতে হবে A to Z আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন। তো ফ্রেন্ডস এই যে দেখুন, আমি চার্জারটাই 5 নম্বর ফিল্ম পেপার জোড়ে কমপ্লিট করলাম। এভাবে আপনারাও ফিল্ম পেপার জোড়ে কমপ্লিট করে নেবেন। এই যে দেখুন, দিয়ে আপনাদেরকে এবার সেকেন্ডারি তার জড়তে হবে। তো বন্ধুরা এই যে সেকেন্ডারি তার, আপনার এখানে 14 নম্বর তার নিয়েছি অ্যালুমিনিয়াম। 14 নম্বর তার দিয়ে আপনাদেরকে সেকেন্ডারি তারটা জড়তে হবে। তো কিভাবে জড়বেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। বন্ধুরা দেখুন এই যে এখানে একটা আমি এভাবে গিট দিয়ে নিলাম, দিয়ে এবার এই দিক দিয়ে ঘুরিয়ে যেভাবে প্রাইমারি কয়েল জড়েছিলাম সেম একই রকমভাবে এই কয়েলটা জড়তে হবে, কিন্তু এটা একটু ফাঁকা ফাঁকা করে জড়তে হবে, নাহলে আর টাইট করে জড়বেন। এটা অনেকটা মোটা তার, একটু টাইট করে জড়তে হবে।
বন্ধুরা দেখুন, এই যে আমি যেভাবে ট্রান্সফর্মারটা জুড়ছি সেকেন্ডারি কয়েল, আপনারাও সেম এইরকমভাবে জুড়বেন। এই যে দুটো জোড়া জোড়া করে জুড়বেন, কিংবা পরপর লাইন বাই লাইন করে জুড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এভাবে জুড়লে একটু ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা, এভাবেই আপনারা ফুল রাউন্ড আপনাদেরকে জুড়তে হবে। ফুল রাউন্ড জোরে টোটালে 48 ভোল্ট বের করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদেরকে A to Z কত পার্ট দিয়ে আপনার কত ভোল্টেজ বেরোবে সম্পূর্ণটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং আপনারাও অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, সেকেন্ডারি তারটা আমার জড়া মোটামুটি শেষের মুহূর্তে চলে এসেছে। তো বন্ধুরা, এই যে আপনারা কয়েলটা যে সেকেন্ডারি যে তারটা জড়বেন, জড়ার সময়তে এরকমভাবে জড়াটা চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে জড়া। আর এরকমভাবে আপনাদেরকে এই টোটাল যে পাকটা দিতে হবে বন্ধুরা, টোটালে 85 পাক দিতে হবে। 85 পাক দিলে আপনার আউটপুটের ভোল্টেজ পাক্কা 50 ভোল্টেজ পাবেন। এই 0 থেকে শুরু করে এখানে এই অবধি 85 পাক টোটালে দিতে হবে। তো বন্ধুরা, আমার এখানে 82 পাক দেওয়া হয়েছে, আর 3 পাক দিলেই টোটালে 85 পাক জড়া হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রকমভাবে আপনারা নিজেরাই কয়েল এভাবে চার্জার আপনারা নিজেরাই এই 48 ভোল্টের চার্জার ব্যান্ডিং করতে পারবেন। আমি যেভাবে ব্যান্ডিং করলাম সেম এই আমার মতো করে আপনারাও ব্যান্ডিংটা করবেন। আর এই যে তারটা যে জড়ার সময়তে টাইট করে জড়তে হবে, যে আমি যেভাবে টাইট করে জড়ছি এভাবে, নাহলে পরবর্তীতে লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা দেখুন, এই যে সেকেন্ডারি তারটা জড়া কমপ্লিট হলো। এইরকমভাবে আপনারা তারটা জড়বেন। আমি যেভাবে জড়া আপনাদেরকে দেখালাম সেম এরকমভাবে জড়বেন, তাহলেই চার্জার বান্ধা খুব সহজে আপনারা ব্যান্ডিং করতে পারবেন। আর এই যে সেকেন্ডারি যে টোটাল যে পাকটা দিলাম, এটা হচ্ছে যে টোটালে আপনার 86 পাক আছে। তো 85 থেকে 86 পাক আপনার দিতে পারেন, তাতে সমস্যা নেই। আর প্রাইমারিতে 385 পাক দিয়েছি। আর এই যে সেকেন্ডারি যে তারটা বন্ধুরা, এটা 14 নম্বর অ্যালুমিনিয়াম তার। আর প্রাইমারিতে যে তারটা দেওয়া আছে সেটা 18 নম্বর অ্যালুমিনিয়াম। তো চার্জার আপনারা অ্যালুমিনিয়াম দিয়ে বাঁধলে খরচটা একটু কম হবে, এবং চার্জিংটাও খুব ভালো হবে, তাতে নিঃসন্দেহ নেই। তো বন্ধুরা, খুব সহজভাবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এর পরবর্তীতে আপনাদেরকে কিভাবে কানেকশন করতে হবে, কিভাবে কত ভোল্টেজ বেরোচ্ছে, আমি A to Z আপনাদেরকে লাইভ ভিডিওতে দেখাবো।